সে তার সন্তানের জন্য দোয়া করে। লোকটা বলে, তবে আমি যদি তার ওই সন্তানটারে পাইতাম, তাহলে যে ধারালো ছুরির দ্বারায় আমি বাগানের গাছ কাটতেছি, এই ছুরির দ্বারায় আমি তার ছেলেরে পাইলে তার হাত পা আমি কাটতাম। এমন বুড়া মা বাবা কেউ কষ্ট দেয় নাকি? নিজের কানে নিজের বদনাম শুনে মাথাটা নিচের দিকে দিয়া বের হয়ে বলে, ওই মহিলাটা কোথায় থাকে একটু দেখা দিবা। লোকটারও বুঝতে আর বাকি রয় নাই, তাই সেই অপরাধী সন্তান আবার আসছে। ওই ঝুপড়ি ঘরটা ওই বুড়ি মহিলার ঘর। দিনের বেলায় সে ভিক্ষা করে, রাতের বেলায় আসে। এই ঘরের কোণে যদি তুমি অপেক্ষা করো, তাহলে সন্ধ্যাবেলায় মহিলাটার দেখা পাবে। সন্তান অসুস্থ বদনে মায়ের ঝুপড়ির পাশে বসে রয়েছে। কিছু সময় পরে দেখতেছে একটা আন্ধা নারী, বার্ধক্যে তার কোমর বাঁকা হয়ে গেছে, লাঠি ভর দিয়ে ঝুপড়ি ঘরের কাছে আসছে। লাঠি রেখে ভিক্ষার ঝুলি পাশে রেখে মশকের পানি দিয়ে ওযু বানাইছে, নিজের ঝুপড়িতে প্রবেশ করেছে। সন্তান মায়ের ঝুপড়ির পাশে বসে বসে তার মাকে দেখতেছে। নিজের অপরাধের অনুশোচনা তাকে এমন আক্রমণ করেছে, মা বলে ডাক দেওয়ার একটা সাহসও তার নাই। তারপরও নিজের মায়ের দৃশ্য দেখতেছে। মা তার ঘরে গেল, ওযু বানাইল, মাগরিবের নামাজ পড়ল, ঈশা পর্যন্ত জায়নামাজের মুসল্লায় বসে রইল। ঈশার আযান হইল, ঈশার নামাজ আদায় করল। দুইটা হাত মুসল্লায় বসে তুলে ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে বুড়া নারী কান্দে আর কয়, ওগো আল্লাহ, স্বামী কেড়ে নিলা, বিধবা বানায়া দিলা, 2 যুগ আগে সন্তান কেড়ে নিলা, বুক খালি করে দিলা, ভিটা বাড়ি কেড়ে নিয়ে পরের ভিটায় উঠাইলা, কোনো দুঃখ নাই, তোমার উপরে কোনো অভিযোগ আমার নাই। তবে আল্লাহ, এই বুড়ি নারী রাতের আধারে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইতেছে। আল্লাহ গো, তুমি যদি আমার জীবনের এই শেষ প্রান্তে এসে আমার হারানো সন্তানটা আমার একটু ফেরত দিতা। কামাই খাওয়ার আশা আমি আমার সন্তান তোমার কাছে ফেরত চাই না গো আল্লাহ। পরের বাড়ি ভিক্ষা কইরা আমি আমার সন্তানদের নিজে খাওয়াবো, তারপরে আমার সন্তানটা আমার একটু ফেরত দাও। কারণ আমি এমন এক অভাগা নারী, আজ যদি আমি মরে যাই, আমার লাশ লইয়া কবরে নামার মতো আপনজন আমার নাই। আমার হারানো সন্তানটারে যদি ফেরত দিতা, তাহলে কমাস কম আমার ছেলেটা কোলে করে আমারে কবরে নামাইতো। নিজের শেষ মাটিটা নিজের সন্তানের হাতের মাটি আমার নসিব হইতো। আল্লাহ গো, তুমি না দয়ার সাগর, দাও দাও আমার সন্তান আমারে ফেরত দাও।